দেশে পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, চট করে ঢুকবো। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। আমাদের সারা ভালো নাই তো, আমরা জানি তো, আমরা যে আরামে রাখছিলাম, কথা কয় না গো। আরে গণভবনের লেগে বসে কি সুন্দর মাছ ধরতো, এই ছবিগুলো আর চোখে পড়ে না। কেউ আর ফজরের নামাজের পরে কোরআন খোঁজে না। আছে আছে, উনি আছে, আবার আসতেছে। আমরা বলি আপনি আসেন তো, আপনি তাড়াতাড়ি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। এই দেশে অশান্তি করে ভারতে গেছেন, ভারতে এখন অশান্তি লাগে আছে। হ্যাঁ, পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না, জায়গা হবেও না। কথা কন, আপনি আসেন। কি কি বলেন, খেলা হবে না? না, এই বয়স আর কি খেলবে? রাগ করতেছেন আপনারা? বুবু আসতেছে, আমরা আসতে বলি, আপনি বুবু আসেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যুবক বলবো, ভয় নাই তো? কি বগুড়ার মানুষ ভয় আছে? চলবে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না? কথা রাগ করেছেন মনে হয় আপনারা? সামনের দিকে যাই ভাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কোনোদিন বিজয় লাভ করবে না। আজ হোক কাল হোক, তাদেরকে পরাজয় বরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী ডেকে বলে বেলাল, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। এই যে দুই একজন এই গজল শুনে উঠলো কে? এরা কি আওয়ামী লীগ করে নাকি? ওই 12টা পার হয়েছে, এত অস্থির কি আপনারা? দুই একজন ওঠে, কিন্তু যারা রাগ করে উঠবে বুঝবেন ভেজাল আছে। 16 বছরের মায়া এখনো কাটেনি। কথা কন, কি হয়েছে? আপনি এত অস্থির কে? 1-1.5 ঘন্টা পরে এই মাহফিল আর পাবেন? হ্যাঁ, দোকান পাওয়া যাবে, ঘর আছে, বাড়ি আছে, সব পাবেন। এটা আর পাবেন না। একটু মাঝে মাঝে বাস্তবতা বলা লাগবে, একেবারে ঝিমানি ওয়াজ চলবে না। কথা কয় না গো? এটা মাঝে মাঝে একটু জায়গা তোলা লাগবে। কি চাচা মিয়া ঠিক আছে বা? চাচা কয় চলবি বা, আর কি লাগে আমার? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে নবী গো, আমার মনি বোমায়কে বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার
ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা, ওকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী, কথা বলেন, মুসলমান হবে কি? সত্যবাদী। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। আর আমরা কি করি? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও তো খারাপ না। কথা কোন ঠিক না? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমান হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে বেলাল, শোন, এখনো সময় আছে, তোরে উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদা ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দিকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? মানে আমার বাড়ি কি তো দাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। ওদের একটা বিশেষ বাহিনী থাকে, টার্গেট করে করে নিয়ে যায়। কথা কয় না গো? ছিল না এরকম? আয়না ঘর, হ্যাঁ, আয়না ঘর আছে। এইরকম যে একটা ঘর আছে পৃথিবীতে আমরা জানতাম না, এরা আমাদের নাম শোনাইলো। কথা বলেন ঠিক না? যারা আয়না ঘর বানিয়েছে একদিন বলা যায় না ওরা সে আয়না ঘরের বাসিন্দা হতে পারে। কথা কোন ঠিক না? মাজান, দুনিয়ার খেলা দুনিয়াতে একদিন শোধ হবে। ওরা যে অত্যাচার জুলুম করেছে ওই রকম কিছু না কিছু হলেও তো হবে দুনিয়ায়। একেবারে শাহী বাদশার মতো তো হবে না, কিছু তো বিপদ ওদের জীবনেও আসে। কথা কয় না গো? এই যে